দর্শক, আজকে আপনাদের আমি নিয়ে যাব ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি, যেটি আমাদের এই বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। দর্শক, আপনাদের আমি নিয়ে যাচ্ছি 13 থেকে 15 শতকের মধ্যে নির্মিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনার দিকে। দর্শক, আমরা এসেছি সুলতানি আমলে তৎকালীন সুন্দরবনের গভর্নর খান জাহান আলী কর্তৃক নির্মিত ৬০ গম্বুজ মসজিদে। দর্শক, ৬০ গম্বুজ মসজিদ এরিয়ায় প্রবেশের প্রধান গেট থেকে প্রবেশ করার পর আপনাদের চোখে পড়বে বাগেরহাট জাদুঘর। এবং চোখে পড়বে দৃষ্টিনন্দন সবুজ বৃক্ষ এবং ফুল গাছ। এটা হচ্ছে প্রধান গেট, ৬০ গম্বুজ মসজিদে প্রবেশের প্রধান গেট। প্রধান গেট থেকে ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পেলাম একটি কবরস্থান, এবং কবরস্থানটি হচ্ছে খান জাহান আলীর কিছু ভক্ত এবং অনুরাগীদের। এবং প্রবেশের যে পথটা আমরা দেখতে পেলাম, সেটার দুপাশে কিন্তু খুব চমৎকার কিছু গাছ লাগানো আছে।
আমি যদি আপনাদের মসজিদে প্রবেশের প্রধান গেটটা আবারও দেখাই, শত শত বছরের পুরনো এই গেট শত শত বছরের ঐতিহ্য বহন করছে, ইতিহাস বহন করছে। আমরা এগিয়ে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের দিকে। এই মসজিদ হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তৈরি করেছিলেন। সুলতানি আমলে নির্মিত হয়েছিল এটা। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য। কাকা কি এখানকার খাদেম? আমরা মসজিদটা ঘুরে দেখি। শত বছরের ঐতিহ্যের যে ছাপ সেটা একদমই স্পষ্ট। এখানে কিছু একটা আছে, এখান থেকে উপরে ওঠার একটা সিঁড়ি আছে। বিদ্যুৎ ব্যবস্থাপনা। হচ্ছে মসজিদের ভেতরের দৃশ্য। দেখেন বর্তমানে সকল মসজিদই, ছোট্টখাটো মসজিদে কিন্তু টাইলস করা থাকে নিচে, কিন্তু এখানে শত বছরের ঐতিহ্য কিংবা শত বছরের নির্মাণের যে ছাপ কিংবা শৈল্পিক যে সৌন্দর্য সেটা ধরে রাখার জন্য এটাকে কিন্তু খুব বেশি করে বিনির্মাণ কিংবা মেরামত করা হয়নি, যাতে করে আসলে শত বছরের ঐতিহ্যের ছাপ, কারুকাজ এগুলো যেন মুছে না যায়। আমি যদি একটা মসজিদের একটা পিলার দেখাই, এক একটা পিলার শত শত বছরের ঐতিহ্য বহন করছে, ইতিহাস ঐতিহ্য বহন করছে। দেখেন শত শত বছরের ইতিহাস এখনো কি মজবুত। মনে হচ্ছে পাথর 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 জাতীয় কিছু একটা। অনেক দর্শনার্থী আসছে। আচ্ছা, মসজিদের সামনের দিকটা, মসজিদ থেকে ভিতরের দিকটা দেখালাম। এবার বাইরের দিকটা হচ্ছে মসজিদের থেকে বাইরের, খুব চমৎকার। দেখেন শত বছরের, এই হাত দিলাম আমি, হাত দেওয়ার সাথে সাথে যেন শত শত বছরের ইতিহাস মনে হচ্ছে আমার শরীরে বিদ্যুতের মতো কিছুটা একটা মানে স্পর্শ করছে, অনুভব করছি কিছু একটা, মানে একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ কারুকাজ সে শত বছর আগে। দেখেন এই যে এই জন্য শত শত বছরের ইতিহাসে হাত দিচ্ছি। দেখেন এত বছর আগে এত সুন্দর কারুকাজ, এটা মানুষের মাথায় আসছে। এই একটা পিলার দেখাই, কি মজবুত এখনো, দেখেন কি মজবুত। নামাজের জায়গা।
একটা সাইড থেকে বাইরের দৃশ্যটা দেখো। একটু কথা বলতে পারি? কোথা থেকে আসছেন আপনি? ঢাকা থেকে আসছি। আচ্ছা, কি দেখলেন এখানে? এখানে তো ঐতিহাসিক একটা জায়গা, তো সেই হিসেবে মানে ওই দেখার জন্য মূলত আসা, কারণ জানেন এই মাজার শরীফটা ওখানে জিয়ারত করলাম। তারপর এখান থেকে আমাদের দেশের একটা ঐতিহ্য এই শারজাহ মসজিদ, তো এটাও চারপাশটা দেখতেছি, আসলে ভালো লাগতেছে। ভালো লাগছে? হ্যাঁ আচ্ছা, অবশ্যই, ঠিক আমাদের ঠিক আছে। ঐতিহ্য তো একটা দিক। জি, ধন্যবাদ আপনাকে। আমি বাহিরে চলে আসলাম, বাহিরটা দেখাবো। তার আগে আমরা কবরস্থান, এখানে একটা কবরস্থান আছে, খান জাহান আলীর, হযরত খান জাহান আলীর যে খুবই কাছের কিছু ভক্ত অনুসারীর কবরস্থান। দেখেন, এটার নাম কিন্তু ৬০ গম্বুজ মসজিদ, সেই নামে পরিচিত ঐতিহাসিকভাবেই। এবং এখানে কিন্তু ৬০টা গম্বুজ আছে উপরে। আমি উপরের দৃশ্য তো আর দেখাতে পারছি না ড্রোন ক্যামেরা ছাড়া, আমি যতটুকু দেখাতে পারবো দূর থেকে একটু। এখানে কিন্তু পরে যদি আপনি মসজিদের উপরটা যদি দেখেন, অনেকগুলো মসজিদ, এখানে ৬০টা মসজিদ গম্বুজ আছে। এবং পাশে যে স্তম্ভগুলো, অনেক বড় বড় স্তম্ভগুলো, এখানে কিন্তু মাইক ফিট করা আছে, দেখতে পাচ্ছেন বড় বড় স্তম্ভ একটা। এবং এখানে সব মিলিয়ে ৬০টার মতো গম্বুজ আছে। এটাকে আসলে ৬০ গম্বুজ বলা হয়, ৬০ গম্বুজ মসজিদ। আমি একটু এদিক থেকে পিছনের দিকটায়, পিছন তো না, এটা মসজিদের সামনের দিক, প্রবেশ মুখের পিছনের দিক, মসজিদের দিকে যাবো। এটা হচ্ছে মসজিদের সামনের দিক এবং প্রধান যে প্রবেশ পথ, সেটার হচ্ছে পিছনের দিক। এখানেও প্রবেশের জন্য একটা রাস্তা আছে, হয়তো আমরা কাছে গেলে বুঝতে পারবো। দেখেন, এই যে একটা একটা স্তম্ভ, স্তম্ভের যে আপনি যদি নিচের দিকটায় ক্যামেরা ধরি, আপনাদের যদি দেখাই, এতটা মজবুত, এতটা মানে একটা স্তম্ভ শক্তিশালী, লাল মাটি কিংবা লাল ইটের গড়া এক একটা স্তম্ভ যেন শত বছরের ঐতিহ্য নিয়ে গৌরবের সহিত দাঁড়িয়ে আছে। কিন্তু এটা আরেকটা তথ্য জানি, এখানে কিন্তু নামাজের সময় ছাড়া নারী পুরুষ সবাই প্রবেশ করতে পারে, কিন্তু নামাজের সময়টা একটু কিছুটা বাধা নিষেধ আছে। কিন্তু নামাজের ছাড়া সেখানে একটা ঐতিহ্যের অংশ হিসেবে যে কেউ প্রবেশ করতে পারবে ভিতরে, মসজিদের ভিতরেও। এটা হচ্ছে পিছনের দিক। হ্যাঁ, ঠিক ধরেছি, এখানে একটা প্রবেশ পথ আছে, এখান থেকে একটা প্রবেশ পথ আছে।
ঐতিহাসিক গোড়া দিঘির সৌন্দর্য, শাপলা ও পদ্মা ফুল তোলা নিষেধ। যদি দেখাই, এদিক থেকেও কিন্তু একটা গেট আছে, চতুর্দিক থেকেই প্রবেশের জন্য গেট আছে। মসজিদে প্রবেশের জন্য কিন্তু এদিকে একটা গেট আছে। একটা বড় বড় গাছ দাঁড়িয়ে আছে এবং একটা গাছের যে প্রশস্ততা সেটাও কিন্তু বোঝা যায় যে এটা একটা গাছের বয়স 17 বছর। দেখেন গাছের গোড়াটা দেখেন মোটা। ভিতরে কিছু পার্ক সিস্টেম আছে বাচ্চাদের জন্য এবং এদিকে অসংখ্য ফুল গাছ। এদিকে আছে সূর্যমুখী ফুল, এই ফুলগুলোতে বিচি এসে পড়েছে। আর ওদিকে আছে গাছ দিয়ে তৈরি একটা চমৎকার ঘেট। আমরা একটু দিক থেকে ঘুরে আসবো। পাশে 100 বছরের ইতিহাস ঐতিহ্য আর আরেক পাশে প্রাকৃতিক সৌন্দর্য, এই জন্য না দেখলে একদমই মিস। কি চমৎকার ঘুরে গেটটা তৈরি করা হয়েছে। দেখেন গেটটা কিন্তু পুরোটাই গাছ দিয়ে তৈরি এবং ভিতরে যদি দেখাই, এখান থেকে যদি আপনি 60 গম্বুজ মসজিদটা দেখেন এবং ষাট গম্বুজ মসজিদের পাশেই আর একটা ছোট্ট মসজিদ আছে। এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের এরিয়ার বাইরে রাস্তার ডান পাশে ছোট্ট একটা 1 গম্বুজের মসজিদ আছে, সেটা হচ্ছে সিংগাইর মসজিদ। একটা গম্বুজ দিয়ে তৈরি মসজিদটা, সিংগাইন মসজিদ হচ্ছে এটার গেট। আসলে এত বড় একটা 60 গম্বুজ মসজিদের পাশে কি প্রয়োজন মনে করলো আসলে এরকম একটা ছোট অন্য একটা মসজিদ তৈরি করার জন্য, সেটা আসলে তখনকার যারা তৈরি করেছেন তারাই ভালো বলতে পারেন। আসসালামু আলাইকুম কাকা, আপনি কি এখানের খাদেম? আপনি কি এখানের খাদেম? খাদেম আপনি এখানে? খাদাম না, এই জায়গার মানুষ। ও আচ্ছা, এই জায়গায় বাড়ি নেই। আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার সাথে একটু কথা বলতে পারি? কি বলবেন?
এই বিষয়ে একটু, আমি তো আসছি, আমি একজন সাংবাদিক, একটু জিজ্ঞেস করবো আপনাদের এই ইতিহাস সম্পর্কে। আসলে এই এত বড় একটা মসজিদ, 7 গম্বুজ মসজিদ, এখানে এই ছোট একটা মসজিদ এসে, এটা আসলে এটা কি নামে পরিচিত এই মসজিদটা? হলো পীর খানদানের সাহেব। হ্যাঁ হ্যাঁ। হুম, জি, বল। ওনারই কীর্তি। আচ্ছা ইয়ামিন দেশ থেকে উনি আসছিলেন, আচ্ছা। এসে এই জায়গায় এসে যুদ্ধ করতে 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 এই জায়গায় এসে স্থান করেন। তাই এই 360টি মসজিদ আর 360টি দেবী খনন করেছেন, রাস্তাঘাট তৈরি করেছেন। এ হলো ওনার ইতিহাস। আর ইতিহাসের ওই লেখা আছে, কটক দুর্গ পুরুষ ওই লেখা আছে। ঠিক আছে, ধন্যবাদ। এর চাইতে আমি তো আর কিছু বলতে পারি না। ঠিক আছে, ধন্যবাদ। এগুলো অশিক্ষিত মানুষ তো, তুমি না না রাজা না, না, খবর। খুব ভালো বলেছেন, ধন্যবাদ। এটা সিঙ্গেল মসজিদ, বাগেরহাট। এটার এখানে বিস্তারিত লেখা আছে, এখানে এটা মসজিদটির সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে। পাশে হচ্ছে 7 গম্বুজ, আর এই হচ্ছে রাস্তার পাশে হচ্ছে সিঙ্গাইল মসজিদ, 100 বছর পুরানোর 1 গম্বুজ, বড় একটা গম্বুজের মসজিদ। মসজিদের ভিতরে একটু ঢুকলাম দেখার জন্য। সিঙ্গাইল মসজিদ যেটা, এটার ভিতরের দিকটা আপনাদের দেখালাম। ভিতরের দিকের শেপটা কিন্তু, গঠনটা কিন্তু খুব ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর কিন্তু কী বলবো, অদ্ভুত। এরকম কোনো মসজিদের কিন্তু উপরের দিকটা এরকম গোল আকার খুব কম দেখা যায়। গোল আকার বলতে একদমই গম্বুজের উপরের যে আকৃতিটা, সেটা ভিতরেও একদম স্পষ্ট। এটা আসলে খুব কম দেখা যায়। এটা দেখেন, 100 বছর আগে এরকম একটা গঠন মসজিদ কীভাবে সৃষ্টি করেছে, কীভাবে তৈরি করেছে, আসলে এত বছর পর এই টাইপের গঠন করা যে মসজিদগুলো হয়, সেগুলো কিন্তু দ্রুত ভেঙে যাওয়ার কথা, কিংবা দ্রুত ভেঙে যায় সাধারণত। কারণ এটা কোনো ভিত্তি কিংবা পিলার উপর থাকে না সাধারণত মাঝখান দিয়ে, সেক্ষেত্রে ভেঙে যায়। তো এটা কিন্তু শত শত বছর পর এখনও কিন্তু দাঁড়িয়ে আছে।